নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত। তো এইবার প্রথমবার গেছিলাম ডুয়ার্স উৎসবে আলিপুরদুয়ারে। আজকের এই ভিডিওটি সেই মেলাকে নিয়েই বানানো। মেলায় ঢোকার এন্ট্রি ফি ছিল সম্ভবত 10 টাকা এবং পার্কিং ফিও ছিল 10 টাকার মতো। তো আমরা যেহেতু বাইক নিয়ে গেছিলাম, তো বাইক পার্কিংয়ের ওখানে রেখে তারপর কিন্তু এই মেলার ভিতরে ঢুকেছিলাম। তো তো আমরা যে গেট দিয়ে ঢুকেছিলাম তার ডান দিকে এবং বাঁ দিকে কিন্তু প্রচুর স্টল ছিল। তো সেই সময় খুব একটা ভিড় ছিল না দেখে ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু এখানে প্রচুর কিন্তু স্টল ছিল। এলাকার স্পেশাল যে খাবারগুলো, গুড় বা সেই এলাকার যে বিখ্যাত জিনিস, সেগুলোর কিন্তু প্রচুর স্টল এখানে বসেছিল। মেলাটা অনেকটা বড় এলাকা নিয়ে হয়। তো ভিডিওর প্রথমেই তোমরা দেখতে পেরেছো যে কতটা ফাঁকা জায়গা ছিল। তো তার মানে যে মেলাটা এতটা বড় এরিয়া নিয়ে হওয়ার পরেও কিন্তু তার পাশে প্রচুর জায়গা থাকে, মানে তাহলে আন্দাজ করতে পারছো যে জায়গাটার পরিমাণ কতটা বড়। যেদিন গেছিলাম ওদিন নন্দী সিস্টার্সের এসেছিলো। তো এখানে দেখতে পাচ্ছ তারা এই মুহূর্তে রিহার্সাল করছে বা মাইক টেস্ট করছে তাদের পারফরমেন্সের জন্য। তো পারফরমেন্সটা রাতের বেলায় ছিল, আমরা ততক্ষণ ছিলাম না, কিন্তু যখন তারা রিহার্সাল করছিল আমি তখন তার ভিডিওটা নিয়েছি। তো তোমরা এই ভিডিওতে এখন সেটা দেখতে পারো। এরপর আমাদের খিদে পাচ্ছিল, তাই আমরা খাওয়ার স্টলের দিকে চলে যাই এবং এখানে প্রচুর খাবারের দোকান এসেছিল। তার মধ্যে আমরা কিছু কিছু দোকান থেকে খাবার খেয়েছি। তো তোমরা যারা আমার রাশনের ভিডিও দেখেছো দেখতে পাবে এখানে অনেক দোকান আছে যেগুলো রাশন মতো কিন্তু এসেছে। কিছু দোকান আমি দেখলাম যে সেম দোকান এখানেও এসেছে। আমরা চেষ্টা করেছিলাম যেহেতু ওই দোকানগুলোতে আগেই খেয়েছি, তো আরেকবার ট্রাই করার জন্য। অ্যান্ড এছাড়াও কিছু অন্যান্য দোকানও। এবার দেখো বন্ধুরা, খাবারের মার্কেটিংয়ের জন্য নাম বলি। একটা দোকানের নাম কি দেখো, মৎস্যকন্যা। এটা হলো পেটে আগুন, ওখানে আইএম তো অবাক। দেন এরকম অনেক নামের কিন্তু রেস্টুরেন্ট খুলেছে। তো আমার মনে হয় মেন হলো যে মার্কেটিংয়ের জন্য এই ধরনের নামগুলো রাখা, যাতে মানুষ অ্যাট্রাক্ট হয়, মানুষ সেখানে যায়। সেই হিসাবে মার্কেটিং কথা ভেবে কিন্তু আমার মনে হয় নামগুলোর রাখা আছে। কিন্তু তার সাথে অবশ্যই খাবারের দোকানের কোয়ালিটি অবশ্যই ম্যাটার করে, খাবার কীরকম। এবং আমরা মোটামুটি যে কটা দোকান থেকে খেয়েছিলাম, মোটামুটি সব দোকানের খাবারই খুব ভালো ছিল। মেলাটা যেহেতু অনেকটা বড় এলাকা নিয়ে হচ্ছিল, কিন্তু আমাদের পক্ষে সম্ভব ছিল না যে পুরো মেলাটা ঘোরা। তো আমরা কিছু জায়গায় যাচ্ছিলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো আমি রেকর্ড করছি যে কতটা লম্বা একটা রাস্তা। মানে আমরা এটা জাস্ট খালি একটা সাইডে ঢুকেছিলাম। আমরা যেখানে রাইডের জায়গা সেখানে কিন্তু যাইনি। এই একটা সাইডে জাস্ট খালি বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো, সেই জায়গাতে ঢুকেছি। আর সেখানে প্রচুর ভিড়, তখন প্রায় 5টা 5:30 এত বাজে, তখনই এত ভিড়। আর আমরা যখন আসছিলাম তখন ধীরে ধীরে আরও ভিড় বাড়ছিল। তাই আমরা 7টা 7:30টায় মেলা থেকে বেরিয়েছিলাম, কিন্তু তার আগেই কিন্তু সন্ধ্যা হতে হতেই অনেক লোকের ভিড় লেগেছিল। বন্ধুরা, আগেই বলেছি যে মেলাটা অনেকটা বড় এলাকা নিয়ে করা হয়, তাই সম্পূর্ণ মেলা অনেক ক্ষেত্রে যদি তোমার তারা থেকে ঘোরা সম্ভব নয়। তো আমাদের যেহেতু বাড়ি যেতে দেরি হয়ে যাবে বলে আমরা বেশিক্ষণের মধ্যে ঘুরিনি, প্রায় 2-3 ঘন্টা ঘুরেছি এবং 7টা 7:30টার দিকে থেকে ব্যাক করেছি। তো আমরা যখন আসছিলাম সেই মধ্যে ধীরে ধীরে ভিড় বাড়ছিল, যেহেতু মেলার লাস্ট দিন ছিল সেই জন্য হয়তো ভিড় আরও বেশি ছিল। আর মেলাটা সত্যি খুব অসাধারণ ছিল, প্রোগ্রামও খুব ভালো হচ্ছিলো, কিন্তু রাতে হবে বলে আমরা কিন্তু সেখানে ছিলাম না এবং প্রোগ্রামের গান টানগুলো শুনতে পাইনি। কিন্তু যেহেতু এটা প্রথমবার ছিল, প্রথমবার টুয়ার্স ঘুরেছি, আমার কিন্তু খুব ভালো লেগেছে জায়গা। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।